হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে একটা নতুন টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমাদের দেখাটা দরকার, তা না হলে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের সাথে কত বড় অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, আজকে আমি এমন একটা পার্সনকে নিয়ে কথা বলতে এসেছি, সে হয়তো তোমাদের জন্য সকলের জন্য ভালো ভালো রান্না উপহার দেয়, একদম মজাদার রান্না, মুখরোচক রান্না উপহার দেয়, যে রান্নাগুলো কখনো কখনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিও করে, কখনো কখনো স্বাস্থ্যের পক্ষে ভালো করে। এরকম রান্না বান্না কিন্তু সহজ পদ্ধতিতে সে কিন্তু গ্রাম বাংলায় যেভাবে রান্না করা হয় সেই পদ্ধতি কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরে। তোমাদের মতন আমিও কিন্তু তার ভিডিও দেখি অনেক দিন ধরে, এবং তার ভিডিওগুলো দেখতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু ভালো লাগার মধ্যেও একটা জিনিস থেকে যায় যে আমরা সমালোচনা যখন করতে এসেছি এই চ্যানেলে, অবশ্যই তার ভুলটা দেখলে, তার ভুলটা তো অবশ্যই আমরা যুক্তি সহকারে সেই সমালোচনাটা করব। কারণ কাউকে ভালো লাগে বলে এই নয় যে তার আপামর সমস্ত কিছুই ভালো লাগবে। তার ভুলটা হলেও তার ভুলটাকে আমরা কিন্তু সবার সামনে, মুখের সামনে, তার চোখের সামনে তার ভুলটাকে আমরা যুক্তি সহকারে তুলে ধরার মতন সেই ক্ষমতাও কিন্তু রাখি। তো আজকে কাকে নিয়ে কথা বলছি, কি নিয়ে কথা বলছি, সেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না। সেই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, দেখো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। এবং যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে তো একটা লাইক করে দেবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। শেয়ার করে তোমরা প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে, কারণ আমরা আশা করি তোমরা প্রচুর পরিমাণে আমার ভিডিওটি শেয়ার করবে। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। হ্যাঁ, পপি কিচেনকে নিয়ে আমি আজকে কথা বলছি। পপি কিচেনকে নিয়ে কথা বলছি। পপি কিচেনের মধ্যে তো কোনো ভুল নেই, তাহলে তুমি কি ভুল ধরলে? এটা তোমাদের সবচেয়ে বড় কোশ্চেন হবে। আরে বাবা, তোমরা একটু ওয়েট করো, দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে না করছে আমি সমস্ত কিছু প্রমাণ সহ দিয়ে দেবো। প্রমাণ ছাড়া আমি এখানে কথা বলি না, সেটা তোমরা সকলেই খুব ভালো করে এখন অবধি জেনে গেছো। আর যারা জানোনি তারা একটু আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা কিন্তু জেনে যাবে। হ্যাঁ, পপি কিচেনে দেখো, এখানে একটা থাম্বনেল সহ আমি একটা মাছের ছবি দিচ্ছি, খুব ভালো করে দেখো। দেখতে পেয়েছো এটা কি মাছ? না, রূপচাঁদা মাছ। লাল লাল ঝোল করেছে, লাল লাল আর কি কারি বানিয়েছে রূপচাঁদা মাছে। রূপচাঁদা মাছ খুব টেস্টফুল, খেতেও ভীষণ টেস্ট লাগে। সেই জন্য রূপচাঁদা মাছকে আরো বেশি ভালো করে প্রেজেন্ট করার জন্য সেটাকে কিন্তু তার একটা খুব সুন্দর ডিশ আমাদের সকলের সামনে কিন্তু তুলে ধরেছে এই পপি কিচেন। কিন্তু এই পপি কিচেনকে দেখেই কিন্তু অনেক ছোট বড় ক্রিয়েটাররাও তারা তাদের রান্না করে থাকে। ইনফ্যাক্ট আমরা সকলে যারা নন ক্রিয়েটার রয়েছি তারাও কিন্তু তার রান্না দেখে সেরকম রান্না করি। তো রূপচাঁদা মাছ যেরকম বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ পপি কিচেন যখন সেটা আমাদের সাথে শেয়ার করছে, রূপচাঁদা মাছের রেসিপি যখন শেয়ার করছে, তখন তোমাদেরকেও এটা মনে রাখতে হবে যে সে কিন্তু যখন যেটা শেয়ার করছে সেটা কিন্তু সমস্তটাই স্বাস্থ্যকর একটা বিষয় শেয়ার করছে। অবশ্যই রূপচাঁদা মাছ নিশ্চয়ই স্বাস্থ্যকর বিষয়, খেলে কোনো প্রবলেম হবে না। সেই জন্য কিন্তু সে এই মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছে। কিন্তু এখানে আমি একটা কমেন্ট দিচ্ছি, প্লিজ একটু ভালো করেই পড়ো তো। দেখলে, পড়লে, প্রত্যেকে পড়ে নিলে। হ্যাঁ, এই মাছটা কিন্তু বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ, কারণ বাংলাদেশে যদি এই মাছ বিক্রি করা হয় তাহলে কিন্তু তার নামে জরিমানা করা হয়, কারণ এই মাছটা ভীষণ পরিমাণে বিষাক্ত। আর একটা কথা তোমাদেরকে বলি, কোনো মাছ যদি বিষাক্ত হয়, মাছ বলে নয়, কোনো জিনিস যদি বিষাক্ত হয়, সেটা কি দেশ বিশেষে, স্থান বিশেষে বিষাক্ত হবে? সেটা নিশ্চয়ই নয়। যে বিষাক্ত হবে সে সব জায়গাতেই বিষাক্ত হওয়া উচিত। হ্যাঁ, আমাদের সরকার এটা এখনো বারণ করেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে বিষাক্ত জিনিসটা থাকবে না, সেটা না। রূপচাঁদা মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সেটা কিন্তু আমরা আপামর সকলেই কিন্তু জানি। তা সত্ত্বেও এই পপি কিচেন বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সে কিভাবে একটা বিষাক্ত জিনিসকে আমাদের সাথে শেয়ার করে দিল? তোমরা নিজেরা প্রশ্ন করো, পপি কিচেনকে গিয়ে কমেন্ট করো, কেন সে এই রকম একটা বিষাক্ত জিনিস যেটা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ হবে, যেটা আমাদের স্বাস্থ্যের হানি করবে, সেই জিনিস কেন তোমাদের সামনে, সকলের সামনে উপহার হিসাবে সেরকম একটা ভিডিও দিল? সে কি অন্যায় করছে না, পাপ করছে না? সে তো অন্যায় করছে, পাপ করছে, কারণ মানুষ কিন্তু পেটের জন্যই সমস্ত কিছু, এই খাটাখাটির সমস্ত কিছু কাজ করে। তো সেই সমস্ত কাজ করার সত্ত্বেও সে যখন তার ভিডিও ফলো করবে, যারা তার অন্ধভক্ত তারা অবশ্যই সেই রেসিপিগুলো ফলো করে বাড়িতেও তৈরি করবে, এবং তাদের বাড়িতেও ছোট ছোট ছেলে মেয়ে, বয়োজ্যেষ্ঠ, মানে বৃদ্ধ মানুষ সকলেই কিন্তু থাকবে। এবার তারা যখন সেই খাবারটা খাবে, খেয়ে যদি অসুস্থ হয়, তাহলে সেই দায় কি পপি কিচেন নেবে? সে যখন এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে, সে যখন এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, তখন তার কি উচিত নয়
যে সে কি কাজ করছে, সে কি প্রেজেন্ট করছে, সে কি ভিডিও দিচ্ছে, সেটার বিষয়ে একটু ওয়াকিবহাল হয়ে থাকা তার কি বিষয়, সেটা কি তার দরকার নয়? না পয়সার জন্য যা পাচ্ছি হাতের কাছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছে? এটা কি উচিত? একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কি এই কাজগুলো উচিত? তোমরা কি মনে করো? সে কি আমাদের আখিরে ক্ষতি করছে না? সে তো আখিরে, পপি কিচেন তো আখিরে আমাদের ক্ষতি করছে। কারণ এই একটা বিষাক্ত মাছ, যে মাছটা আমাদের স্বাস্থ্যের খেলে স্বাস্থ্যের হানি হতে পারে, সেই মাছটা সে কি করছে না আমাদের সকলের সামনে রিপ্রেজেন্ট করছে, সকলকে দেখাচ্ছে এই মাছটা দেখো, এই মাছটা তোমরা এইভাবে রান্না করতে পারো। তাহলে মানুষকে মানে ওই দিকে ঠেলে দিচ্ছে, আর কি বিষাক্ত জিনিস খাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। এইগুলো কি ঠিক? একজন পপি মানে বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার মনে হয় না একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এরকম একটা নির্বোধের মতন কাজ করাটা ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে কিন্তু কাকে দিয়ে খাচ্ছে খাবারটা, কিন্তু যে মানুষরা খাচ্ছে তার পাশে বসে সেই মানুষরা হচ্ছে একজন যথেষ্ট বয়স্ক একজন মানুষ, বৃদ্ধ মানুষ, হ্যাঁ পপির দাদু, সে কিন্তু সেই খাবারটা খাচ্ছে। এবার সেই খাবারটা খেয়ে সেই মানুষের যদি শরীর খারাপ হয় বা সে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, সেই দায় কি সে পপি নেবে? সেই ইচ্ছাকৃতভাবে কিভাবে সে পারে যে তার মানে ওই বৃদ্ধ মানুষটাকে, বৃদ্ধ হয়ে গেলে কি হয় তাদের ভিতরে মানে সংক্রমণের ব্যাপারটা একটু বেশি এসে পড়ে। তো দাদু সুস্থ থাক, ভালো থাক, সেটাই চাই। কিন্তু এই যে বিষাক্ত খাবারগুলো তার মুখে তুলে দিচ্ছে, সে নিজেও খাচ্ছে, সাথে তার দাদুকেও তুলে দিচ্ছে, এটা কি ঠিক করছে? তোমরা কি মনে করো? টাকার জন্য এত নিচে নেমে যাওয়া, ছি, লজ্জাকর বিষয়। যারা টাকার জন্য এতটা নিচে নেমে যায় তারা আর যাই হবে হোক ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হলে অন্ততপক্ষে টাকার জন্য যা হাতে কাছে পাচ্ছে সেইটাই রেসিপি হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে না। অবশ্যই সে যখন বড় কন্টেন্ট ক্রিয়েটার, তার একটা মাথায় সোজবোজ যুক্তি বুদ্ধি থাকা দরকার, যে আমি যেটা আমার ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা যেন কোনোভাবে কোনো মানুষের যেন ক্ষতি না হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়, সেই বিষয়টা অবশ্যই তার নজরে রাখা উচিত। কি ভিউয়ার্স, তোমাদের মনে হয় না? তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চল আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।